নমস্কার বন্ধুরা, টক ঝাল রান্নাবাটিতে আপনাদের স্বাগত। আজকে বানাচ্ছি চারাপোনা মাছের পাতলা ঝোল শিম, আলু আর চাল কুমড়োর বড়ি দিয়ে। এটা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপরে সেই তেলে আমি বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি শিম আর আলুটাকে সামান্য নুন দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। আর শীতকালে চাল কুমড়োর বড়ি পাওয়া যায়, চাল কুমড়োর বড়ি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শিম আর আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি বেটে রাখা আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষে নেওয়া হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা শিম, আলু আর বড়িটা। তারপরে এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষে নেব। মশলাটা একদম ভালো করে কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যাতে শিম, আলু আর বড়িটা সিদ্ধ হয়ে যায়। এবার একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আলু, বড়ি আর শিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ খানিকক্ষণ আবার ফুটিয়ে নিতে হবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।